আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 18 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 56। আর এই লেসনটার নাম হচ্ছে মেক ইউর স্ন্যাক্স। হ্যাঁ, মেক মানে হচ্ছে তৈরি করা, আর স্ন্যাক মানে হচ্ছে হালকা নাস্তা, অর্থাৎ তোমার নাস্তা তৈরি করা। তারপর বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন, অর্থাৎ এই অধ্যায়টা বা এই পার্টটা পড়ার পর স্টুডেন্টস উইল বি অ্যাবল মানে হচ্ছে সক্ষম হওয়া, অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে। তো না, প্রথমে বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস। রিটেন মানে হচ্ছে লিখিত, আর ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা। যেহেতু এখানে একটা অ্যাস যুক্ত আছে, তাহলে আমরা বলবো হচ্ছে নির্দেশনাগুলো। অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমরা এই অধ্যায়টা পড়ার পরে হচ্ছে কি করতে পারবা, যে লিখিত যে নির্দেশনাগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারবা এবং পড়ে বুঝতে পারবা। আরও একটা জিনিস তোমরা পারবা, সেটা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ তোমরা টেক্সট পড়তে পারবা এবং বুঝতে পারবা। তো এই লেসনের পার্ট 1-এ বলছে মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং হার সন আদিব হাউ টু মেক ইজি স্ন্যাক্স অ্যাট হোম। ইজি মানে হচ্ছে সহজ, অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে। তো দেখো, যখন বড় একটা সেন্টেন্স হয় তখন আমরা সেটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের অর্থটা বোঝা সহজ হবে। তো দেখো, এখানে বলছে মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং, অর্থাৎ জনাবা নীলুফার আহমেদ শিখাচ্ছেন হার সন আদিব, অর্থাৎ তার ছেলে আদিবকে হাউ টু মেক, অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় ইজি স্ন্যাক্স, অর্থাৎ সহজ নাস্তা অ্যাট হোম, বাড়িতে। অর্থাৎ পুরো লাইনটা অর্থ হবে যে বাড়িতে কিভাবে সহজে নাস্তা তৈরি করা যায় সেই ব্যাপারে জনাবা নীলুফার আহমেদ তার ছেলে আদিবকে শিখাচ্ছেন। শি ইজ রিডিং, তিনি পড়ছেন আ সেট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ এক সেট নির্দেশনা ফ্রম আ রেসিপি বুক, একটা রেসিপি বই থেকে। অর্থাৎ এই যে আমাদের বাড়িতে আমাদের মায়েদের কাছে অনেক সময় আমরা রেসিপির বিভিন্ন বই দেখতে পাই এবং সেখানে অনেক ধরনের নির্দেশনা দেওয়া থাকে। তো সেই রকমই নীলুফার রহমান এটা পড়ে দেখছেন। ফার্স্ট লুক অ্যাট দ্য পিকচার্স, প্রথমে ছবিগুলোর দিকে তাকাও। অফ দ্য থিংস ইউ উইল নিড টু মেক, ইউ উইল নিড অর্থাৎ তোমার প্রয়োজন হবে, টু মেক তৈরি করতে, অ্যান এগ স্যান্ডউইচ, একটা ডিমের স্যান্ডউইচ তৈরি করতে। অর্থাৎ নিচে যে ছবিগুলো আছে এই ছবিগুলোতে বিভিন্ন ধরনের থিংস বা জিনিসের ছবি দেওয়া আছে, যেগুলো হচ্ছে একটা ডিমের স্যান্ডউইচ তৈরি করার জন্য তোমার লাগবে। অ্যান্ড ম্যাচ দ্যাম, অর্থাৎ এগুলাকে মিলাও, উইথ দেয়ার নেমস, এগুলার নামের সাথে, ইন দ্য লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস বিলো। বিলো মানে হচ্ছে নিচে, ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে উপাদান, লিস্ট মানে হচ্ছে তালিকা। অর্থাৎ এই যে নিচে যে তালিকাটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, হ্যাঁ, এই তালিকায় হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসের নাম দেওয়া আছে যেগুলো তোমার স্যান্ডউইচ তৈরি করতে গিয়ে লাগবে। তো এই যে উপাদানগুলোর একটা তালিকা এখানে দেওয়া আছে, সেই তালিকার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 পিসেস অফ ব্রেড, অর্থাৎ 2 টুকরো রুটি। তো এখানে আমরা 2 টুকরো রুটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নাম্বারটা যাচ্ছে আমাদের 1-এর সাথে, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলছি কিউকাম্বার 2 or 3 স্লাইসেস, অর্থাৎ 2 বা 3 টুকরো কিউকাম্বার বা শসা। এটা এখানে ইতে দেওয়া আছে, তাই ই নাম্বার যাবে হচ্ছে তোমার 2 এর সাথে। আমি প্রত্যেকটার পাশে হচ্ছে নাম্বার লিখে দিয়েছি। তারপর 3 নম্বরে বলছে টমেটো 1 or 2 স্লাইসেস, অর্থাৎ টমেটো হচ্ছে 1 টুকরো অথবা 2 টুকরো। তো টমেটো দেখা যাচ্ছে হচ্ছে বি নাম্বারে, তাই আমি এখানে 3 লিখে দিয়েছি। ওকে, তো 4 নম্বরে বলছে বাটার আর মায়োনিজ, তো এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিতে। এরপর 5 নম্বরে হচ্ছে এগ বয়েলড আর ফ্রাইড, অর্থাৎ সেদ্ধ করা অথবা ভাজি করা, তো সেটা আমরা এফে দেখতে পাচ্ছি, যে জন্য আমি 5 লিখে দিয়েছি পাশে। তারপর 6-এ বলছে লেটুস, হ্যাঁ, তো লেটুসটা দেখা যাচ্ছে হচ্ছে জি নাম্বারের সাথে। এবং লাস্ট ওয়ান হচ্ছে 1 স্লাইস অফ চিজ, অর্থাৎ 1 টুকরো চিজ, এবং চিজটা দেখতে পাচ্ছি আমরা ডি নাম্বারে। ওকে, তো এইভাবে করে তোমরা ছবিগুলোর সাথে মিল করে নিবে।
তারপর আমাদেরকে বলা হচ্ছে যে হাউ টু মেক, অর্থাৎ তুমি কিভাবে এই যে স্যান্ডউইচটা তৈরি করবে সেটার বিভিন্ন ধাপগুলো এখানে উল্লেখ করা আছে। প্রথমেই বলছে ফার্স্ট টেক 2 slices অফ ব্রেড, অর্থাৎ প্রথমে 2 পিস বা 2 টুকরো ব্রেড নাও। 2 নম্বরে বলছে স্প্রেড দ্য বাটার থিনলি অন ওয়ান সাইড অফ ইচ স্লাইস। থিনলি মানে হচ্ছে পাতলাভাবে, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ কি করবা, এই যে বললো অন ওয়ান সাইড অফ ইচ স্লাইস, অর্থাৎ এই যে দুটো পাউরুটি নিতে, দুটো ব্রেড নিতে বললো, এই দুটো ব্রেডের হ্যাঁ এক পাশ করে তোমরা হচ্ছে বাটারটা খুব পাতলা করে ছড়িয়ে দিবে। দেন মানে তারপর পুট আ স্লাইস অফ চিজ, এক টুকরো চিজ দাও অন দ্য বাটার্ড সাইড অফ দ্য ব্রেড, অর্থাৎ ব্রেডের যে অংশে বাটার লাগিয়েছো তার উপরে হচ্ছে এক টুকরো চিজ বা পনির দাও। 4 নম্বর ধাপে বলছে যে আফটার দ্যাট মানে তারপর পুট এগ অন টপ অফ দ্য চিজ, হ্যাঁ অর্থাৎ চিজের উপরে ডিম দাও। 5 নম্বরে বলছে নেক্সট, অর্থাৎ এর পরবর্তীতে অ্যারেঞ্জ স্লাইসেস অফ কিউকাম্বার বা শসা দাও অ্যান্ড 1 টমেটো, এবং এক টুকরো টমেটো দাও অন দ্য এগ, ডিমটার উপর, অর্থাৎ ডিমটা দেওয়ার পর ওই ডিমের উপরে হচ্ছে কিউকাম্বার বা শসা এবং টমেটোর যে স্লাইস করে রেখেছো সেগুলো দিবে। তারপর 6 নম্বর পয়েন্টে বলছে লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ ব্রেড অন টপ। লেটার মানে হচ্ছে পরে, এখানে প্লেস মানে জায়গা হবে না, প্লেস মানে হচ্ছে রাখা বোঝাচ্ছে এখানে, হ্যাঁ। তারপর কি বলছে যে অন্য যে আরেকটা পাউরুটি বা ব্রেড আছে, হ্যাঁ সেটাকে উপরে রাখো। ইউর স্যান্ডউইচ ইজ রেডি নাও, নাও মানে হচ্ছে এখন, অর্থাৎ এখন তোমার এই যে স্যান্ডউইচটা প্রস্তুত। ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ যদি তুমি চাও, ইউ ক্যান কাট দ্য স্যান্ডউইচ, তুমি স্যান্ডউইচটাকে কাটতে পারো ইনটু 2 হাফস, অর্থাৎ অর্ধেক করে। তার মানে হচ্ছে এই যে স্যান্ডউইচটা তো এরকম হয় তাই না, তো এটাকে যদি আমি এরকম মাঝ বরাবর কাটি, তাহলে এইদিকে একটা অংশ হবে, এদিকে একটা অংশ হবে, সে কথাটাই এখানে বোঝানো হচ্ছে। অ্যান্ড সার্ভ, এবং পরিবেশন করো, সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা। তো এরপর আমি 57 পেজে চলে যাচ্ছি এবং সেখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছে, হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 1-এ বলছে রিমেম্বার টু ওয়াশ অ্যান্ড ড্রাই অল ভেজিটেবলস বিফোর প্রিপেয়ারিং ড্যাম। রিমেম্বার হচ্ছে মনে করা, হ্যাঁ ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ড্রাই মানে হচ্ছে শুকানো বা শুষ্ক, হ্যাঁ প্রিপেয়ারিং মানে এখানে প্রস্তুত বোঝাচ্ছে, অর্থাৎ এই যে তুমি এগুলাকে কি করবা, প্রস্তুত করার আগে এগুলাকে ধুয়ে শুকিয়ে নিবে। 2 নম্বরে বলছে বি এক্সট্রা কেয়ারফুল ওয়েন হ্যান্ডলিং শার্প নাইফ। নাইফ মানে হচ্ছে ছুরি আর শার্প মানে হচ্ছে ধারালো, এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক, অর্থাৎ একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে যখন তুমি ধারালো কোনো ছুরি ধরবে। তারপর 3 নম্বর পয়েন্টে বলছে ইউ মে উইশ টু চুজ আ ভ্যারাইটি অফ ফিলিংস। চুজ মানে হচ্ছে পছন্দ করা, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন, অর্থাৎ তুমি এখানে যে উপাদানগুলো দিচ্ছ যেমন হচ্ছে শসা, হ্যাঁ তারপর হচ্ছে লেটুস বা টমেটো, ডিম, এগুলো যে দিচ্ছ এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ভিন্ন কিছু পছন্দ করতে পারো। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ 4 slices অফ কিউকাম্বার, যেমন তুমি কি করতে পারো 4 টুকরা কিউকাম্বার বা শসা ব্যবহার করতে পারো, যদিও আমাদের ওখানে বলা হয়েছে 2 থেকে 3 টুকরো। তারপর বলছে 1 slice অফ মিট, এক টুকরো মাংস তুমি চাইলে এখানে দিতে পারো, মিট মানে হচ্ছে মাংস, সাচ এ চিকেন লোফ আর মিট লোফ, অর্থাৎ তুমি মুরগির মাংস অথবা গরুর মাংস এখানে দিতে পারো। তারপর মাস্টার্ড বলছে অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু তুমি এখানে ব্যবহার করতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। অর্থাৎ স্যান্ডউইচে তুমি যে শুধুমাত্র শসা বা টমেটো অথবা ডিম দিবে এরকম না, তুমি চাইলে এখানে বিভিন্ন কিছু অ্যাড করতে পারো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে ইনশাআল্লাহ। পরবর্তী যে A1 রয়েছে সেই টপিক থেকে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।